প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, ভালো থাকো এই কামনাই করি। আমি মোহাম্মদ আলমগীর হোসেন মজুমদার এমএসসি। আজকের গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে ধন্যবাদ এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিবে যাতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তুমি পেয়ে যাও। তো দেখো, আজকে আমরা অষ্টম, নবম, দশম শ্রেণীর অষ্টম, নবম, দশম শ্রেণীর লেখচিত্রের সাহায্যে সমাধান করে দেখাবো। তো আমি এখানে দুটি সমীকরণ নিয়েছি, 3x + 2y = 21, 2x - 3y = 1। এটাকে আমি 1 নং ধরে নিলাম, এটাকে 2 নং ধরে নিলাম। তো প্রথমে আমি ধাপগুলো বলে নেই। প্রথম ধাপে আমি ওয়াইকে আলাদা করে ফেলবো। দ্বিতীয় ধাপে আমি এক্সের নির্দিষ্ট বাস্তব মানের জন্য ওয়াইয়ের বাস্তব মানগুলো বের করব এবং 3 নংয়ে এই মানগুলোকে স্থানাঙ্ক আকারে লিখে আমরা লেখচিত্রে বসিয়ে গ্রাফ পেপার অঙ্কন করব এবং সমাধানটি বের করব। তো সমাধানের এই ধাপে সবচেয়ে সুবিধা হয় যদি সমাধানটি আগে থেকে জানা থাকে, তাহলে বেশি সুবিধা হয়। তোমরা প্রয়োজনে শর্টকাটে সমাধানটি আগে করে নিবে। আমি সবসময় পরামর্শ দেই, সমাধানটি জানা থাকলে খুব সহজেই অঙ্কটা মিলে যাবে, গ্রাফটা মিলে যাবে। আর সমাধানটি জানা না থাকলে তোমার একটু কনফিউশন লাগবে যে কত হইতে পারে রেজাল্ট। তো এই জন্য যদি সমাধানের অলরেডি করাই থাকে, যে প্রতিস্থাপন, অপনয়ন বা আর্গুমেন্ট পদ্ধতির সমাধান দেওয়াই থাকে, তাহলে তো খুব সহজেই পারবে। আর যদি খতে দেওয়া না থাকে, তুমি সংক্ষেপে একটু সমাধানটা করে নিবে। ধরো 2 মিনিটে সমাধানটা একটু করে সমাধানটা বের করে রাখলে খুব তাড়াতাড়ি কিন্তু গ্রাফটা মিলিয়ে নিতে পারবে। তো দেখো, আমরা প্রথম ধাপ শুরু করি 1 নং হতে। 1 নং হতে আমি ওয়াইকে আলাদা করব। তাহলে এখানে ছিল 2y, এটা থাকবে, আর এখানে 21। এই 3x কে আমি এখানে প্লাস ছিল, এখানে এসে -3x হয়ে যাবে। তো আমি y সমান কি লিখতে পারি, এখানে 2 গুণ আকারে ছিল, এদিকে যে 2 হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে আমি এখানে y কে আলাদা করে ফেললাম। তো এটাতে আমি x এর কতগুলো মানের জন্য y এর বাস্তব মান বের করি। তো এটা আমরা এখানে লিখে নিলেও পারি, x এর কতগুলো বাস্তব মানের জন্য y এর মান নির্ণয় করি। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এটা মানে একবার লিখে দিলে পরে বারবার লিখতে হবে না। x এর কতগুলো বাস্তব মানের জন্য y এর বাস্তব মান আমরা কিভাবে বের করব দেখো, এইরকম একটা চার্টের মাধ্যমে আমরা বের করব এই মানগুলো। আমরা সাধারণত 3টা মান বের করি, এর বেশি প্রয়োজন হয় না। এই ঘরে x থাকবে, এই ঘরে y, এগুলো হচ্ছে x y এর ঘর। তো আমার সমাধানটা আমি আগেই করে নিয়েছি, এজন্য ধরো আমি এখানে x এর বাস্তব মান বলতে 1 2 3 0 1 -1 ইত্যাদি, অর্থাৎ ধনাত্মক ঋণাত্মক যত সংখ্যা আছে, দশমিক হইতে পারে, তবে আমরা এখানে দশমিকটা অ্যাভয়েড করার চেষ্টা করব, তাহলে গ্রাফ পেপারটা সহজে অঙ্কন করা যাবে। আর দশমিক যদি নাও তাহলে কিন্তু গ্রাফ পেপার অঙ্কন করতে ঝামেলা হয়ে যাবে। দশমিক অ্যাভয়েড করার চেষ্টা করবে। আমরা প্রথমে x এর মান 5 বসাই। আমি কিন্তু হিসাব করে নিয়েছি যে 5 হলে y এর নির্দিষ্ট একটা মান চলে আসবে। আমি এটা রাফ করব, এখানে এই অংশটা হচ্ছে রাফ, এটা না দেখালেও চলবে। x এর মান যদি 5 হয় তাহলে y = কত হবে দেখো, এখানে 21 ছিল, 21 থাকবে -3 ইন্টু x এর মান হচ্ছে 5 আমি নিলাম, /2। তো এখান থেকে আমি কি পাবো দেখো, 3 × 5 = 15, 21 থেকে 15 বিয়োগ করলে 6, এই 6কে যদি আমি 2 দ্বারা ভাগ করি তাহলে 3 পাবো আমি। ঠিক এইভাবে তোমরা হিসাব করে, তাহলে x এর মান নিয়েছিলাম কত আমি 5, এই 5 এর জন্য y এর মান পেয়ে গেলাম 3। তাহলে এই মানটা আমি বসিয়ে দিলাম। অনুরূপে আমি x এর অন্য মান নিতে পারি, যেমন আমি যদি 1 নেই, x এর মান দেখো, 1 নিলে 3
17 থাকবে। যদি 2 নেই, দেখো 2 নিলে 3 দুগুণে 6 হবে, 21 থেকে 6 বিয়োগ করলে 15, x ইকুয়াল টু 2 হলে y ইকুয়াল টু হবে দেখো 21 মাইনাস 3 গুণন 2 ডিভাইডেড বাই 2, তাহলে 21 থেকে 3 দুগুণে 6 বাদ দিলে থাকবে 15, 15কে 2 দ্বারা ভাগ যাবে না, আমরা 3 নেব, 3 নেই, এই 2 এর পরিবর্তে 3 নিলাম, তাহলে এখানে 3 হবে, তাহলে 3 3 আর 9, 21 থেকে 9 বাদ দিলে 21 থেকে 9 বাদ দিলে থাকবে 12, 12 দিয়ে ভাগ করলে হবে 6, তাহলে আমরা পেয়ে গেলাম এই 3 এর জন্য 6, তাহলে x এর মান 3 হলে y এর মান 6। যদি 1 নেই, দেখো x এর মান যদি 1 নেই, x ইকুয়াল টু 1 হলে y ইকুয়াল টু কত হবে দেখো, এই যে 21 মাইনাস 3 ইন্টু 1 ডিভাইডেড বাই 2, তো 3 একে 3, 21 থেকে 3 বিয়োগ করলে থাকবে 18 ডিভাইডেড বাই 2 সমান 9 পেয়ে যাব আমরা। তাহলে x এর মান যখন 1 নিলাম, y এর মান তখন পেয়ে গেলাম 9, তাহলে 1 9, তাহলে আমরা 3টা মান পেয়ে গেলাম। এই মানগুলোর হিসাব যদি সঠিক না হয় তাহলে কিন্তু গ্রাফ কখনোই মিলবে না। তো এই অংশটা হচ্ছে আমাদের রাফ, আমরা এটা এভাবে রাফ করার চেষ্টা করব। তো দেখো আমরা 2 নং সমীকরণে কি আছে, এখান থেকে আমি ওয়াইটাকে আলাদা করব, ওয়াইটাকে যদি আলাদা করে নিয়ে যাই তাহলে 2x, এই 1টা এদিকে চলে আসলে -1 হবে, আর 3y-টাও দিকে চলে গেলে হবে +3y। তাহলে আমি সহজে বোঝানোর জন্য করলাম এটাকে, 3y-টাকে নিয়ে গেলাম, তাহলে ওই মাইনাস দ্বারা গুণ করতে হবে না, আর 3y-টা এখানে প্লাস মাইনাস ছিল, এদিকে এসে প্লাস হয়ে যাবে, আর 1টা ছিল প্লাস এর হয়ে যাবে মাইনাস। তাহলে আমি লিখে ফেলবো y সমান, এই যে y সমান 2x মাইনাস 1 ডিভাইডেড বাই এই যে 3, যেহেতু y এর সাথে 3 ছিল গুণ আকারে, এই 3টা চলে আসবে এখানে ভাগ আকারে। তাহলে আমরা এটার জন্য নির্দিষ্ট এই যে চার্ট তৈরি করব, এই যে এটা হচ্ছে x এর গড়, এটা হচ্ছে y এর গড়, আমি 3টা গড় করব, যেহেতু আমি 3টা মান নিব। আমি প্রথমে x ইকুয়াল টু 5 নিয়ে দেখি, 5 হলে 5 দুগুণে 10, 10 থেকে 1 বিয়োগ করলে 9, আমার বেরিয়ে যাবে মান বাস্তব সংখ্যা হলে y সমান, আমি কি পাবো দেখো 2 ইন্টু x এর পরিবর্তে আমি বসিয়ে দেবো 5 মাইনাস 1 ডিভাইডেড বাই 3, তো 5 দুগুণে 10, 10 থেকে 1 বিয়োগ করলে 9, 9কে 3 দিয়ে ভাগ করলে হবে অবশ্যই 3, তাহলে 5 বসালে আমার 3, এই যে দেখো এখানে 5 বসালে 3 ছিল, এখানে 5 বসালে 3 ছিল, যদি একই মান এরকম হয়ে থাকে তাহলে তুমি বুঝে নিতেই পারবা যে 5 এবং 3 হচ্ছে নির্ণেয় সমাধান। তো এরপরে আসো আমি যদি 1 বসাই তাহলে হবে না, যদি আমি 2 বসাই, দেখো 2 বসাইলে হবে এই 3 দুগুণে 6, 6 থেকে 1 বিয়োগ করলে 5, আর ধরি 2 দুগুণে 4, x ইকুয়াল টু যদি আমি 2 বসাই, 2 হলে y ইকুয়াল টু হবে দেখো 2 গুণন 2 মাইনাস 1 ডিভাইডেড বাই 3, তাহলে 2 দুগুণে 4, 4 থেকে 1 বিয়োগ করলে হবে 3, 3কে 3 দিয়ে ভাগ করলে 1, তাহলে 2 বসালে আমার 1 বেরিয়ে যাবে। তো এরপরে আমি আরও একটা সংখ্যা নেওয়ার চেষ্টা করব, দেখো আমি যদি 5 বসাই তাহলে 5 দুগুণে 10, 10 থেকে 1 বিয়োগ করলে 9, 9কে 3 দিয়ে ভাগ করলে 3, এটাও হবে। আবার তুমি যদি 6 বসাও, 7 বসাও, তাহলে 7 বসালে 7 দুগুণে 14, 14 থেকে 1 বিয়োগ করলে 13 হবে না। যদি 6 বসাও, 8 বসাও, 8 দুগুণে 16, 16 থেকে 1 বিয়োগ করলে 15, 3 দিয়ে ভাগ যাবে, তাহলে 8 বসালে 8 দুগুণে 16, এই যে x এর মান 8 হবে, তাহলে 8 দুগুণে 16, 16 থেকে 1 বিয়োগ করলে 15, 15কে 3 দিয়ে ভাগ করলে থাকবে 5, তাহলে 8 বসালে আমরা 5 পেয়ে গেলাম। এই হচ্ছে আমার 3টা মান। এই 3টা মানকে আমি দেখো কিভাবে প্রকাশ করার চেষ্টা করি। এখানে হচ্ছে
এই 5 এই যে এখানে যদি আমি এটাকে এক্স ওয়াই আকারে প্রকাশ করি, এক্স ওয়াই আকারে, তাহলে 5 3, এই দেখো 5 3, এটাকে আমি প্রথম বন্ধনী 3 6, এটাকে প্রথম বন্ধনী 1 9, এটাকে প্রথম বন্ধনী, এবং দ্বিতীয় সমীকরণের যে 5 3, এই দেখো 2 1 8 5 বিন্দুগুলো গ্রাফ পেপারে বসাই। গ্রাফ পেপারে বসাই আমরা দুটি সমীকরণ সরলরেখা পাবো, যেহেতু এই যে 2x প্লাস 3y প্লাস 2x ইকুয়াল টু 21, 2x মাইনাস 3y, এই জাতীয় যত সমীকরণ সবগুলোই হবে সরলরেখা সমীকরণ। আমরা জানি আমরা দুটি সরলরেখা পাই, রেখা দুটি আমার ওই যে দেখো সমাধান একই ছিল, এটার মান একই ছিল, এটার মান একই ছিল, অর্থাৎ এখানে এই যে 5 3 5 3 এই বিন্দুতে যেহেতু একই মান, তাহলে এটাই হবে এই যে 5 3 বিন্দুতে মিলিত হয়। সুতরাং সমাধান হবে 5 3 x, y 5 3। তারপর আমরা লেখচিত্র অঙ্কন করার চেষ্টা করব। এটাকে সমাধানকে আমরা এক্স ওয়াই ঠিক এইভাবে প্রকাশ করব, x ইকুয়াল টু 5 3, এই সমাধানকে আমরা এইভাবে প্রকাশ করব, সমাধান এক্স ওয়াই ইকুয়াল টু 5 3। দেখো আমরা এখন চিত্রটা অঙ্কন করার চেষ্টা করব। তোমরা অবশ্যই পেন্সিল দিয়ে অঙ্কন করবে। আমার যেহেতু এখানে ভিডিওতে স্পষ্ট দেখা যাবে না, এই জন্য আমি কলম দিয়েই আঁকতেছি। দেখো আমরা ঠিক মাঝ বরাবর দুটি অক্ষ কল্পনা করব, একটি হচ্ছে এক্স অক্ষ আর একটি হচ্ছে ওয়াই অক্ষ। তো দেখো আমরা এই মাঝ বরাবর দুটি অক্ষ কল্পনা করব। আমরা কিন্তু এই ধরনের সমীকরণের লেখচিত্রের ক্ষেত্রে আমরা মাঝ বরাবর রেখা কল্পনা করব। আমরা কিন্তু এক সাইডে রেখা কল্পনা করলে হবে না, অবশ্যই মাঝ বরাবর রেখা কল্পনা করবে। তো দেখো আমরা এইটাকে আমরা একটা রেখা কল্পনা করলাম। আমি শুধু যাতে স্পষ্ট দেখা যায় এই জন্য কিন্তু আমি কলম দিয়ে করতে, তোমরা অবশ্যই পেন্সিলের সাহায্য করবে। এটাকে আমি এক্স প্রাইম বলবো, এক্স প্রাইম। আরো একটি রেখা আমি এঁকে নেব, এটাকে আমি ওয়াই প্রাইম বলবো, ওয়াই প্রাইম। মাঝখানে যে বিন্দুটা হবে এটা অবশ্যই জিরো বিন্দু হবে। তোমরা খেয়াল করো, এই যে বিন্দুটা জিরো হবে। আমাদের গ্রাফ পেপারে দেখো এই যে প্রতিটা ছোট ছোট ঘর আছে, এগুলোকে বর্গ একক বলা হয়, বর্গ ঘর বলা হয়। তো এখানে এই দেখো এই লাল দাগের মাঝামাঝি এবং এই কালো দাগের মাঝামাঝি 5টি করে ঘর আছে, 1 2 3 4 5, 1 2 3 4 5, প্রত্যেকটার মধ্যে 5টি করে ঘর আছে। তো আমরা হিসাব করে এইগুলো বসাই দেবো বিন্দুগুলো। দেখো প্রথমে 5 3, আমরা জানি যে এদিকে আসলে x এর মান প্লাস, আবার উপরের দিকে y এর মান প্লাস, এই যে প্লাস প্লাস এখানে, আবার এদিকে হচ্ছে x এর মান মাইনাস, y এর মান প্লাস, আবার এদিকে হচ্ছে দুইটাই মাইনাস, x এর মান মাইনাস, y এর মানও মাইনাস, এদিকে x এর মান প্লাস, y এর মান মাইনাস। তো দেখো আমি বসানোর এই সিস্টেমটা একটু দেখো, আমাদের এখানে সকল মানই ধনাত্মক। এই যে এই অক্ষটা এখান থেকে এই রেখা বরাবর যাবে x এর মানগুলো, এই রেখা বরাবর y এর মানগুলো যাবে। তো এই রেখা বরাবর যদি আমি x এর মান এই যে এখানে 5 আমি নেই, তাহলে এখান থেকে আমি প্রত্যেক এক ঘরের জন্য 1 করে নিব, তাহলে 5 ঘরের জন্য 5 একক যাবে। তো দেখো এখানে 5 আছে, আমি 1 2 3 4 5 এই যে এখানে আসবে। আর y এর দিকে আছে 3, নিশ্চয়ই y এর রেখা হচ্ছে এটা, y এর ক্ষেত্রে উপরে অথবা নিচে যাবে। তো প্লাস হলে উপরে যাবে, মাইনাস হলে নিচে যাবে।
আর এক্স এর মান প্লাস হলে ডান দিকে যাবে, মাইনাস হলে বাম দিকে আসবে। তাহলে আমার ডান দিকে হচ্ছে এটা, তাহলে এক্স এর মান 5 আমি 5 ঘর নিয়ে আসলাম এখানে। আর ওয়াই এর মান +3 হলে আমি বলেছিলাম উপরের দিকে যাবে। তাহলে 1 2 3 এই হচ্ছে আমার একটা বিন্দু আমি পেয়ে গেলাম। তাহলে এক্স এর মান আমি 5 এবং ওয়াই এর মান 3 নিলাম। এই যে দেখো এক্স এর মান 5, এই যে 5 ঘর যাবে। আর ঠিক এখান থেকে ওয়াই এর মান উপরের দিকে যাবে, যেহেতু প্লাস, মাইনাস হলে নিচের দিকে যাবে। তাহলে 1 2 3 ঘর গেলাম, 3 ঘর কি আমি এই বিন্দুটা পেলাম। তারপর দেখো 3 6, এক্স এর মান 3, এক্স এর মান 3 হলে অবশ্যই প্লাসের, যেহেতু ডান দিকে যাব। 1 2 3, ওয়াই এর মান হচ্ছে 6, এই দেখো 1 2 3 4 5 এই 6। তাহলে এই আরেকটা বিন্দু পেলাম। আরেকটা হচ্ছে এক্স এর মান হচ্ছে 1, ওয়াই এর মান হচ্ছে 9। তাহলে 1 9, এক্স এর মান এক ঘর যাবে, যেহেতু প্লাসের বাম দিকে ডান দিকে যাবে। আর ওয়াই এর মান যেহেতু প্লাসের অবশ্যই উপরের দিকে যাবে। তাহলে দেখো এই 5 6 7 8 9, আমরা 3টে বিন্দু পেয়ে গেলাম। বিন্দুগুলো অবশ্যই একই সরল রেখায় অবস্থিত হইতে হবে। দেখো স্কেল দিয়ে আমরা বিন্দুগুলো যোগ করে দেব। এই বিন্দুগুলো যোগ করে দিলাম। দেখো একই সরল রেখায় হয়েছে কি না, অবশ্যই হয়েছে। তারপর আমরা দেখো আমরা এইগুলা বসাবো। এই যে 5 3, তো 5 3 হইলে আগের মতোই হবে 5 ঘর 5 একক। তাহলে আমাদের এই যে 5 একক যাবে এখানে, এই যে এখানে যাবে এক্সের দিকে 5 একক আর ওয়াইয়ের দিকে 3 একক। তো 3 5, তাহলে এটা একটা বিন্দু। আর হচ্ছে 2 1, তো 2 1 হলে এক্সের দিকে 2 ঘর, ওয়াইয়ের দিকে 1 ঘর উপরের দিকে যাবে 2 1। আবার 8 5, এক্সের হচ্ছে 8 5 6 7 8, ওয়াইয়ের হচ্ছে 1 2 3 4 5। এই যে এইটা বিন্দুটা দেখো, এই বিন্দুগুলো কিন্তু সরল রেখা বরাবর আছে। তো আমরা বিন্দু পাতন ক্লাস 7-এ পড়ে এসেছি, 8-এ আছে, এবং কি এভাবে সব ক্লাসেই এই লেখচিত্র আছে। তোমরা যতদিনই গণিত বিজ্ঞানের সাথে থাকবে অবশ্যই লেখচিত্রের এই কাজগুলো তোমাকে করতে হবে। দেখো আমার গ্রাফটা কিন্তু এই বিন্দুতে মিলে গেছে। এটা কিন্তু এই দেখো এক্স এর মান 5, ওয়াই এর মান 3 ছিল, তাহলে 5 3 বিন্দুতে কিন্তু আমার এই, ধরো এটাকে আমি এ বিন্দু ধরলাম, এই এ বিন্দুতে কিন্তু আমার গ্রাফটি মিলে গেছে। তো আশা করি এই আজকের এই হিসাবটা তোমরা বুঝতে পারছো। তোমরা এই কাজটা তোমরা অবশ্যই নিজে নিজে করবে। আমি সহজ একটা কাজ তোমাদেরকে দিচ্ছি। +2y = -15, এই ধরনের অনেক সমীকরণ আছে, এগুলা তোমরা নিজেরা করবে। 1 2 হচ্ছে 3x - 4y = 2, 4x + 3y = 11। এই দুইটা কাজ তোমরা নিজেরা অবশ্যই করবে। ঠিক এভাবে এটা বারবার দেখার চেষ্টা করবে। মূলত হচ্ছে এই বিন্দুগুলো ইম্পর্টেন্ট। আর এখানে এই যে মানগুলো হিসাব করা, সঠিকভাবে হিসাব করতে হবে। যদি সঠিকভাবে মানগুলো হিসাব না করো তাহলে কিন্তু তোমার গ্রাফের এই যে এটা মিলবে না, একই সরল রেখায় আসবে না। ধরো এটা যদি 1 ব্যবধান হয়ে যেত তাহলে এখানে চলে আসতো, তাহলে এটা অবশ্যই বাঁকা হয়ে যেত, মানে বক্ররেখা হয়ে যেত। অবশ্যই সরল রেখা হতে হবে। তো আজকের ক্লাসটা আশা করি ভালো লেগেছে। অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।